চন্দননগর সম্বন্ধে আমার যতটুকু জানা, চন্দননগর নামটা হয়েছে এখানে গঙ্গার যে রূপটা অনেকটা অর্ধচন্দ্রাকৃতি, সেই অর্ধচন্দ্রাকৃতির রূপটা থেকে এখানে দেখুন যেরকমভাবে আছে, সেই জন্যে এটার নাম চন্দননগর। আবার অনেকে বলে একসময় এখানে চন্দন গাছ প্রচুর ছিল, সেখান থেকেও চন্দননগর নামটার উৎপত্তি হতে পারে। ফরাসিরা দীর্ঘদিন ধরে এই চন্দননগর শহরটাকে দখল করেছিল, হ্যাঁ, যার জন্য এর আর এক নাম হচ্ছে ফরাসডাঙ্গা। হ্যাঁ, সেই সময় চন্দননগরের বিখ্যাত বা ফরাসডাঙ্গার বিখ্যাত ধুতি, শাড়ি এসব পাওয়া যেত, তৈরি হতো। এই ধুতি শাড়ি এখানে যে আমাদের এই পশ্চিম দিকটাতে লালবাগান আছে, এই লালবাগান চত্বর, এবং এছাড়াও গোটা চন্দননগরে প্রচুর তাঁত শিল্প ছিল এবং তাঁত চাষিরাও ছিল, মানে তাঁত শ্রমিকরা তারা প্রচুর পরিমাণে ওই যে ধুতি শাড়ি সব উৎপাদন করত। সেই জন্যে ফরাসডাঙ্গার ধুতি শাড়ি একসময় খুব বিখ্যাত ছিল। চন্দননগরে ভারত ভুক্তিটা হয়েছিল কিন্তু 1947 সালে, কিন্তু ভারতের মধ্যে আসেনি, 1951 সালে হয়েছে এখানে, যার জন্যে স্বাধীনতা সংগ্রামীরা চন্দননগরে আশ্রয় নিত এবং ফরাসি পুলিশদের সঙ্গে যে ইংরেজদের যে বিরোধ, সেই বিরোধের জন্যে ওরা চন্দননগর শহরের ভেতরে ঢুকতে পারত না। যদিও এখানে আমরা কানাইলাল, মাখনলাল এদের নাম পাই। মাখনলালকে ওই ব্রিটিশ স্টেগার্ডের সেনাবাহিনী এসে গোগলপাড়ায় একটা বাড়িতে মানে রেড করে, মানে ফরাসি সেনাদের উপেক্ষা করে ইংরেজরা এসে নিহত করে। আর কানাইলালের সম্বন্ধে আমি আর কিছু বলবো না, কারণ কানাইলালের ইতিহাস বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আপনারা শুধু কানাইলালের নামে নামাকৃত এখানে কলেজ এবং ওই কানাইলাল স্কুল এসব হয়েছে। আরও এখানে কানাইলাল এবং শহীদ কানন এখানে যে আবাস কতগুলো জায়গা, কানাইলালের বাড়ির চত্বর যেটা ওই সর্ষে পাড়ায়। হ্যাঁ, এসব চন্দননগরে আগে এত লোক ছিল না, লোক সংখ্যা খুবই কম ছিল এবং এই রাস্তাগুলো পাকা ছিল না, এই রাস্তাগুলো ছিল ইট আর সুরকি। এবং এখানে চন্দননগর কর্পোরেশন জল দিত, সেই লরির পেছনে এটা খোলা, ওখান দিয়ে জল সব জায়গায় ভেজাতো পুরো রাস্তা সকালবেলা। কোন সালের কথা তার এটা কোন সালে হবে? ওই কত হবে, 75 হবে, 70-75। এবং কেন করতো? যাতে না ধুলো ওড়ে, এরম করতো। তখন তো এত পাকাও ছিল না, এত লাইট ছিল না। হ্যাঁ, কর্পোরেশন এটাকে দেখতো। আমাদের কর্পোরেশন হলো কলকাতার পরেই, ওরা আমাদের এটাকে কর্পোরেশন করে দিয়ে গেছে। এর আগে 3টে কর্পোরেশন ছিল, কলকাতা, চন্দননগর আর বোম্বে কর্পোরেশন সারা ভারতে। এখন তো অনেক কর্পোরেশন, মশামাছির মতো। না, এগুলো তো ফরাসি টাইমে অফিস ছিল। যেমন এই মিউজিয়ামটা করা হয়েছিল, ফরাসি টাইমে অফিস ছিল, পরে মিউজিয়াম হয়েছে। তারপর ওখানে কলেজটা হচ্ছে, হ্যাঁ, কলেজ, তারপর কোর্ট, হ্যাঁ, এগুলো সমস্ত পুরনো ছিল। এখন আগে ছিল আর্কিটেকচার পদ্ধতিতে ছিল, কিন্তু এখন সমস্ত নিউ ফ্যাশনে হয়েছে, এখন সমস্ত নতুন। এখনকার লোক করতে পারবে, এই তো কারুকার্য। এই যে জোড়াঘাট, এটাকে বলে জোড়াঘাট। আচ্ছা, গঙ্গার ধারে এই জোড়াঘাটটা বিখ্যাত। কাউকে বললে যে আমি ওই জোড়াঘাটটা একসময় একটা ছিল, জেটি হিসেবে ছিল, ওটা যে এপার ওপার জেটি ছিল। পরবর্তীকালে তো ওদিকে জেটি হয়েছে রানীঘাট, ওদিকে রানীঘাট বলে আছে একটা বিখ্যাত জায়গা। এখানে ওরা কিছু নিয়ে যায়নি, ইংরেজরা যেমন অনেক কিছু নিয়ে চলে গেছে, এখানকার সম্পদ ফরাসিরা কিন্তু নিয়ে যায়নি, এখানে সব রেখে গেছে। যা ওদের ছিল ভালো জিনিস এখনও ওরা আসে, এবং এই সমস্ত ওদের যে বিল্ডিং আছে তার জন্য ওরা টাকা পয়সা দেয়।
ফরাসিরা। ফরাসিদের সময়তে ডুপ্লেক্স সাহেব ছিল, হ্যাঁ, ডুপ্লে, ডুপ্লেক্সের আন্ডারে চলাটা ছিল। এটার নাম ছিল প্রথমে ডুপ্লে কলেজ। এটা ডুপ্লেক্স কলেজ, এটা ডুপ্লেক্স মিউজিয়াম, হ্যাঁ, এগুলো সব ওনার নামে ছিল, বিখ্যাত দিয়ে। উনি শাসক ছিলেন এখানকার ডুপ্লে। আমাদের প্রবর্তক বলে একটা স্কুল আছে, সেখানেও সেখানে আশ্রমও আছে, আশ্রম আশ্রম